হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি অতসী নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, আজকে পুরো সংসারের গোটা দায়িত্বটাই আমার উপরে, কেননা আজকে আগের দিন মায়ের দাঁত তুলে এনেছি, তো মা আজকে কোনোভাবেই মুভ করতে পারছে না, কেননা সেই দাঁত তোলার একটা টেনশান, ভয়, মানে সেটাতে এতটাই শরীরটা অসুস্থ হয়ে পড়েছে মায়ের, যে মা আর কি শুয়েই আছে, উঠছে না, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে। তো পুরো কাজকর্ম সব কিছুই আজকে আমাকে করতে হবে। তো দেখো, আমি সকাল সকাল পুরো সব বাসি কাজকর্ম সেরেছি, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো সব আর কি করেছি। করে স্নান করে ঠাকুরের ওখানে প্রণাম করে এসেছি। আর আমার শ্বশুরমশাই সকালবেলা উঠে দুটো কাজ করে রেখে গিয়েছে, থালা বাসন মাজা আর পুজো দেওয়া, এই দুটো কাজ করে রেখে উনি চলে গিয়েছেন কাজে। আর আমিও ওনার টিফিন আজকে করে দিতে পারিনি তাড়াহুড়োতে, সেই জন্য চিড়ে ভিজিয়ে একটু গুড় দিয়ে মাখিয়ে দিয়েছিলাম, মানে সকালবেলাটা খাওয়ার জন্য। আর দুপুরবেলা ওখানেই খাওয়া দাওয়া করে, সেই জন্য সকালবেলাটা একটু প্রয়োজন হয়, একটু রুটি করে দিতে পারলে ভালো হয়। কিন্তু আজকে একদমই সময় পাইনি, অনেক কাজবাজ করতে হয়েছিল, মাকে টাইম মতো খেতে দিতে হচ্ছে, মানে 7:30 একদম ঘড়ি ধরে। প্রেশারের বড়িটা তো টাইম টু টাইম খেতে হয়, তার জন্য একটু ছাতু গুলে দিয়েছিলাম, তারপরে 4-5টা বিস্কিট দিয়েছিলাম। বিস্কুট খেয়ে আর কি জল খেয়ে, ছাতুটা প্রথমে খেয়েছিল, একটু ভারী কিছু না খেলে আবার মাথা ঘুরছে। ওই দাঁতের জন্য যে বড়িগুলো দিয়েছে সেগুলো প্রচণ্ড জোরের বড়ি, তো আর ভয়তেই মার অর্ধেক শরীরটা খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, এখানে দেখো, আমি স্নান করে এসে রান্নার ওখানে সব গুছিয়ে রেখে এসেছি। স্নান করে এসে সবগুলো বিছানার চাদর, তারপরে বালিশের রড, এগুলো অনেক দিন হয়ে গিয়েছে, কাচতে হবে। সেই জন্য আজকে তো আর সময় নেই, আর আজকে স্নান করা হয়ে গিয়েছে, আজকে তো একদমই হবে না, পরের দিন কাচবো। তো আজকে আর কি রেডি করে রাখছে এইগুলো, এই বিছানা চাদরটাই পাতবো, কেননা আমার রিসেপশানে যে বিছানা চাদর পেয়েছিলাম যেগুলো আর কি, সেগুলো না একটাও আমার খাটে হচ্ছে না, মানে প্রচণ্ড ছোট হয়ে যাচ্ছে। আর সেই বসলে কী হচ্ছে, এদিক থেকে ওদিক থেকে সরে যাচ্ছে, সে একটা বিশ্রী বাজে ব্যাপার। সেই জন্য এইটাই একমাত্র, যেটা আমি ওই বাড়ি থেকে এনেছিলাম সেটাই একমাত্র ঠিকঠাক। তো এইটাই আর কি পাতবো ঠিক করেছি। আর এটা কাঁচা ছিল, আগের দিন কেচে রেখে দিয়েছিলাম। আর এই রকম বিছানার চাদর আমার মায়ের কাছে একটা চেয়েছি, মানে মাকে বলেছে একটা বিছানার চাদর কিনে দেবে আমাকে, এরকম একটা সেট যেন আমার খাটে হয়। তো মা বলেছে ঠিক আছে, এবার আয়, আমি দেবো ক্ষণে, তুই দেখে পছন্দ করে নিস, আমার সাথে দোকানে যাস ক্ষণে। যাই হোক, এখানে দেখো, এই বিছানার চাদর পাতার সময় আমার তোমাদের দাদাভাইয়ের কথা মনে পড়ছে, কেননা ও বাড়ি থাকলে ও এক সাইড ধরে আর আমি এক সাইড ধরে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু ও বাড়ি নেই আর আমার একাই করতে হচ্ছে। আর আজকে সব কাজই আমার একা করতে হচ্ছে, সেই জন্য আর কি বুঝেছি যে অনেক কিছু রিয়েলাইজ করেছি আজকে, যে মাকে বলতাম আগে, ইস তোমার গা দিয়ে কেমন ঘামের গন্ধ বার হচ্ছে, ধুস যাও তো, হ্যাঁ এরকম একটা ব্যাপার। তো আজকে আমারও মানে এরকম একটা অবস্থাতে আমিও চলে এসেছি, আমারও আমার নিজেরই অস্বস্তি লাগছে, ঘেমে গিয়েছি, কেমন একটা বাজে গন্ধ বার হচ্ছে। তারপরে চুল আঁচড়ানোর টাইম নেই, চুলে সেইভাবেই আমার মা জড়িয়ে, মানে আমি তো দিদার কাছে মানুষ, তো আমার দিদা চুলে একটা গামছা জড়িয়ে, বা আমিও সেইভাবে ওড়না জড়িয়ে কাজ করছি। তো আজকে অনেক ক্ষেত্রে আর কি আমার মায়ের কথা মনে পড়ছিল। যাই হোক, এখন তো সংসার হয়ে গিয়েছে, বিয়ে হয়ে গিয়েছে, এখন নিজেরটা নিজের মতো করেই গুছিয়ে নিতে হবে। আর মায়ের শরীরটা তো যেহেতু হঠাৎ করে দাঁতের প্রবলেমগুলো এমনভাবে দেখা দিয়েছে যে মা অনেকটাই আর কি হয়ে গিয়েছে, মানে ভয়তে ভীতগ্রস্ত তো হয়ে গিয়েছেই, প্লাস প্রেশার টেশার, ওই দাঁতের যন্ত্রণার জন্য প্রেশার টেশার বেড়ে টেড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো সব কিছু মায়ের আবার চেক আপ করতে হবে, যেন ওই মানে কিছুদিন আগে 6 মাস হয়ে গিয়েছে রিপোর্ট করা, ওই যে থাইরয়েড, সুগার, তারপরে কোলেস্ট্রল,
ওইগুলো সব কিছু আবার লিপিড প্রোফাইল এগুলো সব কিছুই আবার টেস্ট করতে হবে। কিছুদিন ভোটটা না গেলে না একদমই হচ্ছে না। আর তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আমি একা ডিসিশানও নিতে পারি না সব কিছু। আর এখানে দেখো আমি বিছানার চাদর গোছানো হয়ে গিয়েছে, আর সকাল থেকে আজকে আমি এখনও কিছু খাইনি, সেই জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, ডিম সেদ্ধটাই খাবো। ডিম সেদ্ধটা খাওয়ার পরে ঠিক মানে একটু ছাতু খাবো মনে হচ্ছে। এখন তো রান্নার তাড়া আছে, জানি না কি হবে। তো রান্নার ফাঁকেই আর কি কাজগুলো আমার সারতে হবে। রান্না দেখো বসিয়ে দিয়ে এসেছি, আর সেই ফাঁকে এসে আমি হচ্ছে সব মুছে নিচ্ছি, কেননা অনেকটা নোংরা পড়েছে, অনেকটা ঝুল পড়েছে কাচগুলোতে। সেই জন্য এখনও আমি সেইভাবে পরিপূর্ণ গুছিয়ে উঠতে পারিনি সব কিছু। তো আমার এগুলো মোছাটা মা আর কি আমার ফোনে বলছিল যে একটু মাঝে সাঝে মুছে নিবি, তাহলে আর কি বেশি হবে না। আর অতিরিক্ত যখন নোংরা পড়ে যাবে তখন তুই একসাথে সব করতে পারবি না, অল্প অল্পতে করলে ভালো হয়। তো আমি দেখলাম যে না, কথাটা ঠিকই, আর বেশ ভালোই ময়লা পড়েছে। সেই জন্য আর কি আমি শোকেসটা প্রথমে মোছা স্টার্ট করেছি। আর ওদিকে কিন্তু তরকারি বসিয়ে দিয়ে এসেছি, দুই দিকে বসিয়েছি, একদিকে ভাত বসিয়েছি, একদিকে তরকারি বসিয়েছি। ওটা ফুটে ওঠা পর্যন্ত, আমার ফুটে ওঠার মধ্যে অন্তত শোকেসটা মুছে নিতে হবে। তারপরে ভাবছি আলমারিটাও মুছবো। আর আলমারির অত উপরে পর্যন্ত আমার হাত তো যাবে না, যতটা দূর যাবে নিচেটা ভালো করে মুছতে হবে। আর এই আয়নার কাছে না কেমন জানি একটা দাগ বসে গিয়েছে, মানে সেই টিপ 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 মতো দাগ বসে গিয়েছে, কি জানি কীভাবে বসলো। আর অনেক সেই মশার মতো পোকাগুলো এসে বসে, আর তারপর থেকেই না এরকম দাগ হয়ে যায়, মুখটা দেখাই যায় না, মানে মুখটা অস্পষ্ট মতো দেখা যায়। সেই জন্য একটু আয়নাটা ভালো করে মুছছি, কিন্তু যেন হচ্ছেই না। আর আমি দেখছিলাম যে মুখটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কি না। আর তারপরে দেখো ভাবলাম যে আলমারিটা মুছবো। তো আলমারি অনেক বড়, আমি পারবো, মানে অত উঁচু পর্যন্ত আমার হাত যাবে না, তবুও নিচেরগুলো মুছে নেবো। আর ড্রেসিং টেবিলটাও একটু মুছতে হবে। এই যে এখানে না প্রচণ্ড ধুলো পড়েছে, এই ছোটো খোপগুলোতে না অনেক ধুলো পড়েছে। আর ছোটো আয়নাটাও তোমাদের দাদাভাই মাঝে সাঝে ছোটো আয়নাটা নেয়, এবার ছোটো আয়নাটাও লাগে। আর ছোটো আয়নাটা আমাদের তত্ত্বে ছিল, সেই জন্য আর কি রেখে দিয়েছি। আর ওটাতেও ধুলো পড়েছে অনেক। আর আমার ড্রেসিং টেবিলটার বেশ খোপ মতো, তো এবার কি হয় একটু মানে 1-2 দিন পরই না মুছলে না অনেকটা ধুলোবালি জমে যায়, যেন কী করে এত ধুলোবালি জমে তো কে জানে। যাই হোক, আজকে দুপুরের মেনুতে রয়েছে, তোমাদের দাদাভাই ফোন করেছিল, তো ফোন করে বলল যে একটু টক কিছু করো, হয় চাটনি করো, না হয় আমডাল করো। তাই ভাবলাম যে কালকে তো চাটনি খেয়েছি, আজকে আর চাটনি খাবো না, সেই জন্য আজকে একটু আমডাল করেছি, আলু ভাতে দিয়েছি, আলু ভাতেটাই মাখাবো। আর হচ্ছে তেল দিয়ে মার্কি আলু ভাতেটা মাখাবো আচারের তেল দিয়ে। আর হচ্ছে ওই কী বলে ওটা, কী মাছ, বাটা মাছ, হ্যাঁ বাটা মাছ নিয়েছিল, পাড়ায় এসেছিলো, সেখান থেকেই বাটা মাছটা নেওয়া। তো ওই বাটা মাছ দিয়ে কচুরমুখী দিয়ে আলু দিয়ে তরকারি। আর হচ্ছে কালকে মাংস এনেছিল, আর আমরা ওর জন্য একটু মানে ও যে পিসগুলো খেতে পছন্দ করে সেই পিসগুলো আলাদা করে একদম কষা করে রান্না করে রাখা ছিল। তো সেটা ভালোই আছে, সকালেও গরম করেছি, রাতেও করেছি। এবার এখনও একটু রান্না শেষে আরেকবার একটু গরম করে রেখে দেবো, কেননা আমরা না যখনই মাংস টাংস খাই একটু ওর কথা মানে কেমন একটা যেন বাইরে থাকে, তো একা খেতে ভালো লাগে না। আর আমার মা মানে শাশুড়ি মা তো একদমই খেতে পারে না, বাড়িতে কোনো ভালো মন্দ জিনিস আনলেই আগে ও যদি বাড়িতে থাকে তো ভালো, আর যদি বাড়িতে না থাকে তাহলে সেটা আগে ওর জন্য রেখে দেওয়া হয়, তারপরে মানে ও মানে বাড়িতে এসে খাবে এরকমভাবে রেখে দেওয়া হয়, তারপরে আমরা খাওয়া দাওয়া করি। যত যাই হোক, একটা ছেলে বলে কথা, না সেটা বলবো না। শাশুড়ি মা আমাকেও খুবই ভালোবাসে, প্লাস আমার হাজব্যান্ডকে তো ভালোবাসেই, ওটা আর মুখে বলার কথা নয়। কিন্তু ওনার শরীরটা এখন বরাবরই মানে আগেও ভিডিওতে বলেছি, এখনও বলছি, যে হঠাৎ করে খারাপ হয়ে যাওয়াতেই উনি একটু কমজোর মতো হয়ে গিয়েছে, তা না হলে উনি সমস্ত সব কাজকর্ম একা হাতেই করেন। স্ট্রোকটা হয়ে যাওয়ার পর থেকে না মা কেমন একটা জানি হয়ে গিয়েছে। যাই হোক, এখন শরীর থাকলে তো খারাপ হবেই, সেটা আর কি করা যাবে, ডাক্তার দেখাতে হবে, ঠিক করতে হবে।
এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর জানালাটা প্রতিদিন ঝাড়ি, তারপরেও ধুলো বালি ভর্তি। আর এটা না আমার একটা ব্লাউজের পিস, আমার একটা শাড়ির, ওই যে ভাত কাপড়ের যে শাড়িটা ছিল আমার, সেই শাড়ির ব্লাউজ পিস আলাদা করে কাটা ছিল। তো আমি কোনো দিন ব্লাউজ কাটিয়ে পরবো কি না জানি না, তো এই পিসটা দিয়েই আর কি মোছির কাজটা খুব ভালোভাবে হয়, বেশ কাপড়টা সিল্ক মতো, আর ভালোভাবে মোছাও যায়। এখানে দেখো রান্নাবান্না সেরে আমি থালা বাসন মেজে নিয়ে আর সমস্ত ঘর দেখো আজকে ভালো করে কোণা সব ঝাড় দিয়েছি, দেখলেই বুঝতে পারবে সব। আর এগুলো তো ঢালাই করা, তো এগুলো মানে হচ্ছে বারবারই ওই সিমেন্ট গুঁড়ো হয়ে পড়ে, তো সেই জন্য আর কি। আর এই ঘরও এখন সকালে একবার মুছেছিলাম, এখন আরেকবার মুছে নিয়েছি। মার ঘরটাও মুছে নিয়েছি, একেবারে আজকে দুবার করে ঘর মোছা হয়েছে। যাই হোক, কথা বলতে বলতে দুপুর হয়ে গিয়েছে। আর দুপুরবেলা আমি মা দুজনেই বাড়িতে আছি, বাবা তো বাড়িতে নেই। আর তোমাদের দাদাভাই আসবে সেই 4টে 4:30। এখানে দেখো খাওয়া দাওয়া শেষ করে আমি আর মা একটু ঘুমিয়েছিলাম, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই এসছে, দাদাভাই আসলে হচ্ছে ওকে খেতে দিয়েছি, ও একটু মানে ঘুমোবে আর কি, 1 ঘন্টা মতো ঘুমিয়ে নিক। তারপরে আমরা একটু বাইরে যাব, একটু ঘুরতে বলতে কি কোনো নির্দিষ্ট জায়গা নেই আজকে, মানে এমনিই রাস্তায় ঘুরবো বাইকে করে। তো দেখো এই যে হচ্ছে নাইটিটা, এটা কিন্তু আমি চৈত্র মাসের সেলে তোমাদেরকে দেখিয়েছিলাম। ওই মায়ের প্রথম দাঁত তুলতে গিয়েছিলাম সেদিন কিনেছিলাম। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। নাইটিটা পরে আমার তো বেশ ভালো লাগছে, ভীষণই কমফোর্টেবল আর একদমই সুতির পিওর। আর এখানে দেখো একদম আমি রেডি হয়ে গিয়েছি, তোমাদের দাদাভাই পছন্দ করে দিয়েছে এই জামাটা, তো এটাই পরেছি। এখানে পরে একটু বেশ ভালো করে একটু ভিডিও করে নিলাম আর কি। প্রথমে ড্রেসিং টেবিলের সামনে একটু ভিডিও করেছি, তারপরে আর কি হচ্ছে শোকেসের সামনে, কেননা তোমাদের দাদাভাই বলছে যে শোকেসের সামনে গেলে বেশি আর কি ভালো আসবে, তো সেই কথা অনুযায়ী একটু গেলাম। তারপরে বাইরে বেরিয়ে পড়ে অনেকটা দূর চলে এসেছি। তো ভেবিয়া পার করেও চলে গিয়েছিলাম, আর ভেবিয়ায় যাব আর ভেবিয়ার মাখা সন্দেশ খাবো না, এটা তো হতে পারে না। তো দেখো আমরা দুজন এই যে পিস সন্দেশ এটা নিয়েছিলাম, দু পিস, ও 1 পিস আমি 1 পিস খেয়েছিলাম। আর মাখা সন্দেশ বাড়ির জন্য নিয়েছি, 350 মতো নেওয়া হয়েছে বাড়ির জন্য। বাবা এসে খাবে, আর কালকে রুটির সাথে নিয়েও যেতে পারবে, অতটা মিষ্টি হয় না, এটা একটা সেই সুগার ফ্রি মতো, বেশ মাখা সন্দেশটা খেতে খুবই ভালো লাগে, আমার তো ভালো লাগে। এবার তোমাদের দাদাভাই কোনো দিন খায়নি, এই ফার্স্ট টাইম ও ট্রাই করবে। কিন্তু আমি এর আগে অনেকবারই খেয়েছি মামার বাড়ি থাকাকালীন, হচ্ছে মামা নিয়ে এসেছে, কোনো জায়গায় গিয়েছে হয়তো, বা দাদু নিয়ে এসেছে, এবার আমি খেয়েছি, আমার বেশ ভালোই লাগে আর কি। তো দেখো আমি আরও মানে অনেকটা দূর আজকে গিয়েছিলাম। আর গরমের সময় বাইক চালাতে তো সত্যিই ভালো লাগে, আর বাইকে ট্রাভেল করতে গরমের সময় সত্যিই মানে অসম্ভব ভালো লাগে। একটা হাওয়া পাস হয়, বেশ একদম রিল্যাক্স ফিল হয় আমার কাছে। এবার আমার হাজব্যান্ডের কাছেও সেই একই ব্যাপার, কিন্তু শীতকালে তো সেটা তো হয় না। যাই হোক, আসার পথে এখানে দেখো একটা রামায়ণ বলবো না, এখানে কি বলে ওটাকে, অষ্টম প্রহর হচ্ছিল, তো সেই গান হচ্ছিল, সেখানেই দাঁড়িয়ে একটু গান শুনছিলাম দুজন মিলে। গান শুনে কিছুক্ষণ 10-15 মিনিট ওখানে ছিলাম দাঁড়িয়ে, তারপরে সোজা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখো আমি হাত মুখ ধুয়ে একদম চুল বেঁধে নেবো রাতের বেলা। আমি তো চুল বেঁধেই ঘুমাই, আর এটা বরাবরেরই অভ্যাস আমার চুল বেঁধে ঘুমানো, আর আমি ওই বাড়িতেও ঘুমাতাম, তো সেই জন্যই চুলটা বাঁধবো। আর একটু সিরামও দিয়েছি চুলে, কেননা আজকে একটু মাথা ঘষেছিলাম, সেই জন্য একটু সিরাম দিলাম আর কি চুলটাতে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আগেও ভিডিও শুরুতে বলেছি, আবার শেষেও বলছি যে অবশ্যই তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন। প্লিজ আমাকে সাপোর্ট করো, যদি ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যদি কোনো ক্ষেত্রে আমার ভিডিও দেখে তোমাদের এটা মনে হয় যে এটা ভুল হচ্ছে বা এটা ঠিক হচ্ছে না, এটা এইভাবে করলে আরও বেটার হতো, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে সে সাজেশান দিতে পারো। আমি আমার যথাসম্ভব চেষ্টা করব ঠিক করার, মানে আমার সাধ্য মতো আমি চেষ্টা করব যে এটা ঠিক, মানে যদি আমি পারি কোনো ভুল শুধরানোর।
অবশ্যই চেষ্টা করব। আর যদি আমার চেষ্টার ঊর্ধ্বে কোনো কিছু হয়ে যায়, সেটা তো আর পারা সম্ভব না। প্রত্যেক মানুষেরই কাছে একটা সম্ভব অসম্ভবের ব্যাপার থাকে। তো আমি অবশ্যই চেষ্টা করব। তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। আর যেহেতু আমি নতুন ইউজার, তো আমার অসম্ভব হয়তো ভুল হতে পারে, কেননা আমি আমার মামির কাছ থেকে ইন্সপায়ার হয়ে এইটা খোলা, মানে এই চ্যানেলটা। তো মামি যতটুকু শিখিয়েছে আমি ততটুকুই আর করি, এর চেয়ে বেশি অধিক কিছু করি না, কেননা আমি পারি না বলে আমি অধিক কিছু করি না। আর আমি যখনই কথা বলে ভিডিও চলাকালীন কথা বলে ভিডিও করি, সেটা কোনো না কোনোভাবে এমন খুঁত বার হয় যে আমি সেটা রাখতে পারি না, আমার পরে আবার ভয়েস দিতে হয়। এখানে দেখো তোমাদের দাদাভাই বলছে, আমিও চলে আসলাম। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, টাটা।